আমি এখানে রয়েছি মালয়েশিয়াতে, আমি চলে এসেছি। তো মালয়েশিয়াতে আসার পর মালয়েশিয়ার আমি ইয়েও পেয়ে গেছি, মালয়েশিয়ার ইমিগ্রেশন আমার হয়ে গেছে 30 days 23rd। আচ্ছা, কী কী ডকুমেন্টেশন আমি ক্যারি করলাম সেটা আমি আপনাদেরকে একবার বলে দিই। ডকুমেন্টেশন বলতে হোটেলটা হচ্ছে মাস্ট, রাইট। রিটার্ন টিকিট হচ্ছে মাস্ট, যেটা আপনার রিটার্ন টিকিট থাকতে হবে, এই কাগজ রিটার্ন টিকিটের, কলকাতা টু কুয়ালালামপুর, কুয়ালালামপুর টু আপনার এই যে রিটার্নের হয়ে গেল, ফ্লাইটের হয়ে গেল। তারপরে হচ্ছে এই যে এইটা মালয়েশিয়ান ডিজিটাল কার্ড, এটা অবশ্যই ভরে আনবেন, একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকে সেখান থেকে। তারপরে হচ্ছে আপনার এইটা হোটেল বুকিং, যদিন থাকবেন তদিনের আপনার হোটেল বুকিং চাই। এটা কলকাতাতেও চেক করছে, মালয়েশিয়াতেও চেক করছে, রাইট। আর নেক্সট হচ্ছে এটা একটা হোটেল যখন বুকিং করবেন তখন একটা ভাউচার বেরোবে। এটা আগোটাতে, এই যে আগোটাতে আপনি বুক করলে আগোটা থেকে এরকম আপনার একটা বেরোচ্ছে, যেটা মালয়েশিয়ান ট্যুরিজম ট্যাক্স, ওটা আপনার কেটে নিচ্ছে 30 মিয়ানমার, ঠিক আছে। ওটা চার্জের সাথেই কেটে নিচ্ছে, আয়নারে কেটে নিচ্ছে। তো লাস্ট হচ্ছে কারেন্সি যে ভাঙিয়েছেন 1000 রিঙ্গিত হচ্ছে মাস্ট। 1000 রিঙ্গিত আপনাকে এক্সচেঞ্জ করতে হবে। এই হচ্ছে আমার রেট, আমি 1000 রিঙ্গিত করেছি, এটা রানাঘাট থেকে আমি করেছি। অ্যাড্রেস চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যাড্রেস বলে দেবো। কলকাতা পার্কস্ট্রিট থেকে অনেক সস্তা। 1000 রিঙ্গিতের জন্য আমার এটা পড়েছে, ডেটটা দেখে নিন, 18 ফেব্রুয়ারি আমি ভাঙিয়েছি, ঠিক আছে। আর এটা জাস্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর রেফারেন্স রেখেছি। তো এই ডকুমেন্টগুলো আপনি ক্যারি করবেন ফর মালয়েশিয়া, তো কোনো সমস্যা হবে না। ইন্ডিয়া থেকে আপনার যখন চাইবে তো আপনি এই ডকুমেন্টগুলো অবশ্যই দেখিয়ে দেবেন।